হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেকদিন পরে আজকে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। সো লাস্ট উইক থার্সডে এসেছিল দিদি ভাইয়ের মেয়ে বাবাই আমাদের বাড়িতে। ওর এক্সাম শেষ হয়ে গেছে, সেই জন্য ও এসেছিল। সো নেক্সট ডে মর্নিং ও সকালবেলা বসে বসে বোর হচ্ছিল, সেই জন্য ওকে নিয়ে একটু বেরোলাম স্টার মলে। বোর হচ্ছিল কারণ ভাই থাকলে হয়তো মানে অংশু বাড়িতে থাকলে হয়তো ও বোর হতো না, কিন্তু ও যেহেতু স্কুলে গেছিল তো বাড়িতে বসে বসে একা কি করবে। আমি বললাম চল তোকে নিয়ে একটু ঘুরে আসি, সেই জন্য ও আর আমি বেরিয়েছিলাম। ম্যাডামকে নিয়ে আসা হয়েছিল তার মন ভালো করার জন্য, কিন্তু তার এখানে এসে শুধু ভাইয়ের কথাই মনে পড়ছিল। বারবার একটাই কথা বলছিল যে ভাই যদি থাকতো তাহলে খুব ভালো হতো। অ্যাকচুয়ালি অংশুকে আজকে স্কুলে যেতেই হতো, সেই জন্য ও গেল, নাহলে ওকেও নিয়ে আসতাম। আর নেক্সট ডে যেহেতু স্যাটারডে ওর পড়া আছে দু জায়গায়, সেই জন্য আসতে পারবে না। আর তারপর সানডেতে তো ও চলেই যাবে, বেশি দিন ছিল না, 2-3 দিনই ছিল। তো সেই জন্য আমি বললাম চল তোকেই নিয়ে ঘুরে আসি। তারপর ওখান থেকে আমরা একটু গেছিলাম ফুড কোর্টে, ওখানে গিয়ে একটু স্ন্যাক্সই খেলাম, যেহেতু বাড়িতে আমি রান্না করেই এসেছিলাম। সো বাড়িতে গিয়ে যদি খাওয়ার প্রোগ্রামটা না থাকতো তাহলে হয়তো এখান থেকে আমরা লাঞ্চ করে যেতাম। ও ও কিছুতে খেতে চাইছিল না এখানে, কারণ ভাই ছিল না, ও একা একা কিছুতেই খাবে না। সো আমি বললাম ঠিক আছে, একটু স্ন্যাক্স তো অ্যাটলিস্ট খেতেই পারিস। সেই জন্য আমরা ওখানে বসে কিছু স্ন্যাক্স খেলাম। আমি খাইনি, ওই খেয়েছিল, আমি একটু এখন ডায়েটে আছি, যাই হোক। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, আর স্টার মলের নিচেই হচ্ছে একটা এক্সিবিশন, সেখানে এবার যাব। মেহেন্দি করবি এখনো? কেন মেহেন্দি করতে যেতে বাড়ি চলে যাবি? বাড়ি গিয়ে কি করবি? করবি মেহেন্দি? বল কেমন লাগলো ঘুরে? সেরা চল এবার একটু এক্সিবিশনে যাবো, এক্সিবিশন থেকে দেখবো এক্সিবিশনে কী কী আছে, তারপর এখান থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে? এখানে প্রত্যেকবারই এই সময় একটা এক্সিবিশন বসে। স্টার মলের বাইরে এই এক্সিবিশনটা কিন্তু প্রত্যেক বছরই হয়। লাস্ট টাইম একবার মার্চে এসেছিলাম, তখনও এরকম দেখেছিলাম এক্সিবিশন হচ্ছে। তো আজকে বেশিক্ষণ দাঁড়িয়ে দেখার মতো সময় ছিল না। অংশু যেহেতু আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, ও বাড়িতে চলে আসবে, সেই জন্য। নাহলে হাতে একটু সময় থাকলে ভালো করে দেখতে পারতাম। খুব ভালো ভালো কালেকশন ছিল, শাড়ির কালেকশন, প্রত্যেকটা জিনিস খুব ভালো কালেকশন ছিল এখানে। সো আজকে হাতে বেশি সময় ছিল না, সানডেতে চেষ্টা করব আসার। আর সত্যি কথা বলতে এরা এখনো পর্যন্ত সেট আপ ভালো করে উঠতে পারেনি, যেহেতু সবে মানে আজ থেকেই এক্সিবিশনটা শুরু হয়েছে, সেই জন্য। তো এখনও ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা হয়নি বলে সেইভাবে দেখা যাচ্ছিল না। তো এখানে একটা ফুড কাউন্টারও ছিল, সেখান থেকে একটু আমরা স্ন্যাক্স নিলাম কিছু, যেহেতু আমি অলরেডি লাঞ্চটা বানিয়ে এসেছি, সেই জন্য। সো যাই হোক, এখানে সানডেতে আরেকবার আসার চেষ্টা করব, বাট ভালো ভালো কালেকশন ছিল। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম বাড়ির দিকে, কারণ বাড়িতে যাব, গিয়ে লাঞ্চ করব, গিয়ে বিকালে আবার প্রোগ্রাম আছে আমাদের কাছাকাছি যে মেলাটা হচ্ছে, রাসের মেলা, সেখানে যাওয়ার, সেই জন্য। সন্ধ্যেবেলা তারপর আমি, বুবু, বাবাই, অংশু সবাই মিলে গেছিলাম যে কাছে মেলাটা হচ্ছিল, সেই মেলা অলমোস্ট শেষ। মানে মেলার ম্যাক্সিমাম দোকানই উঠে গেছে, কিছু কিছু দোকান ছিল। তো ওকে বলেছিলাম মেলাতে একটু ঘুরতে নিয়ে আসবো। মেলাতে সেরকম ভিড়ও ছিল না, মানে আমি যখন এসেছিলাম শুরুর দিকে তখন যতটা ভিড় ছিল সেরকম কোনো ভিড় ছিল না। সো যাই হোক, একটু ভাবলাম ঘুরে আসি, ওকে বলেছিলাম মেলায় ঘুরবো, টুকটাক কিছু কেনাকাটা করলাম। এই জিন খেলা দেখ বাবা, একটা ইয়ারিংস নিয়ে আসলি এ বাবাই, দেখ।
মেলায় গিয়ে দেখলাম যে সমস্ত খাবারের দোকান মোটামুটি উঠে গেছে, শুধু পাপড়ি চাট আর কিছু ফুচকার দোকান ওখানে ছিল, তো ওরা বসে পাপড়ি চাট এখানে খেলো। আর আমি একটু গেছিলাম ওইদিকে ব্যাগের দোকানে, দেখছিলাম খুব সুন্দর সুন্দর কিছু ব্যাগস বিক্রি হচ্ছিল, যে দিকটা আমি আসিনি আগের দিন, আমি দেখিনি এখানে এত সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে। তো তার মধ্যে থেকে একটা ব্যাগ আমি সিলেক্ট করলাম, আমার বেশ পছন্দ হলো। তো একদম শেষ মুহূর্তে, অলমোস্ট শেষ হয়ে গেছে, বাট যাই হোক আমার ব্যাগটা বেশ পছন্দ হলো বলে আমি ব্যাগটা নিয়ে নিলাম। ব্যাগ দেখ, কোন ব্যাগ ভালো লাগছে বলছিস? ভালো লাগবে না। এই ব্যাগটা এর মুখ কোনটা ভাই? যে তোকে দেখাই দাদা ও বুঝছে ব্যাপারটা, ব্যাগ কি করে, ব্যাগ কি করে। ওটা ভালো লাগছে, হ্যাঁ 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 হ্যাঁ। তারপর মেলা ঘোরা শেষ হলে আমরা ওখানে কাছে একটা রেস্টুরেন্ট ছিল, ওখান থেকে বিরিয়ানি প্যাক করে নিলাম, কারণ বসে খাওয়ার মতো এখনও টাইম হয়নি, লাঞ্চটা যেহেতু অনেকটা লেটে করেছি, তো 8টা বাজে সবে, তো এখন তো বিরিয়ানি কেউ খাবে না, সেজন্য আমরা সব প্যাক করে নিলাম। প্যাক করে নিয়ে বাড়িতে চলে এলাম, আর বাড়িতে এসে বিরিয়ানিটা খেলাম। এই দোকান থেকে ফার্স্ট টাইম আমি বিরিয়ানি নিলাম, এত সুন্দর এত টেস্টি বানিয়েছিল। আমি একটুখানি খেয়েছিলাম, যেহেতু আমি বললাম আগেই একটু খাবার দাবার এখন কন্ট্রোল করছি সেই জন্য। সো যাই হোক, তারপর বিরিয়ানি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে ভাই তার দিদিকে বেঁধে দিচ্ছে, ওই চিরুনি তো বেনুনি করে দিচ্ছে, ও দায়িত্ব নিয়েছে আজকে, ও চুলটা বেঁধে দেবে। কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় কিন্তু এই চুলের যদি কোনো রকম ক্ষতি হয়। 2টো না 3টেই লাগবে। কে কত বাজি দিচ্ছে এখনো পর্যন্ত? তোমার বুড়ো বয়সেই ঝুনঝুনি বাজাতে ইচ্ছা করছে? হ্যাঁ, কার 3 পয়েন্ট? তুই ও 3 কাট খেয়েছে, আমি 3 কাট খেয়েছি, ও 1 কাট খেয়েছে। আচ্ছা খেলবো, তোরা খেলে নেই গানটা, তারপর আমি নেক্সট ডে দুপুরবেলা দেখো লাঞ্চের পর ভাই বোন এখানে ছাদে বসে কার্ডস খেলছে। বাবাই 2-3টে দিনই আমাদের সাথে ছিল, কিন্তু খুব ভালোভাবে কাটলো আমাদের এই সময়টা, ওরও ভালো লেগেছে, আমাদেরও ভীষণ ভালো লেগেছে। অংশু তো ভীষণই খুশি হয় বাবাই দিদি এলে। অংশু তবু এখানে আমার বড়দিদি ভাই মেয়েদেরকে পায়, বাট বাবাই ওখানে কাউকেই পায় না, ও ভীষণ একা, যেহেতু ওদের কোনো সিবলিংস নেই, তো ওদের দরকারও পড়ে না। অ্যাকচুয়ালি ওরা কাজিনরা এতটাই ক্লোজ যে ওদের যখন ওরা একসাথে হয় ওদের প্রয়োজনই পড়ে না আর কাউকে। তো যাই হোক, ও যেহেতু ক্লাস 10, তো সেই জন্য ওর পড়াশোনা সমস্ত কিছু শুরু হয়ে যাবে। ওকে বারবার করে বলেছিলাম আর 2-1টা দিন থাকতে, বাট ও থাকতে চাইলো না, ওর পড়া স্টার্ট হয়ে যাবে বলে। তো যাই হোক, খুব সুন্দর একটা সময় কাটালাম। আর এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড স্টে টিউন। বাই।